আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটা পপুলার রেসিপি, কই মাছের গঙ্গা যমুনা বা কই মাছের হর গৌরি। তো চলুন এই রান্নাটা স্টেপ বাই স্টেপ আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। সবার ফার্স্টে আমি এখানে 8 পিস কই মাছকে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াটাকে ফার্স্টে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে হাফ চামচ পরিমাণে একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অন্য পিঠ ভাজা হওয়ার জন্য। এরম লাল লাল করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। সেম প্রসেসে সব মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজার পর সামান্য একটু তেল আমি তুলে রেখেছিলাম, বাকি তেলে ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে মিহি পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 20 সেকেন্ড সময় ধরে একটু খালি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দেব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দেব 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। আপনারা ঝালটা এখানে নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর দেব হাফ টেবিল চামচ পরিমাণে নুন, হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে এবার সব মশলাগুলোকে কষিয়ে নেব। রান্নার মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। ভালোভাবে মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এই মশলাটা দিয়েও আরও ভালো করে একটু কষিয়ে নেব। যাতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু ভালোভাবে কষানো হয়ে যায়, কাঁচা গন্ধটাও ভালোভাবে কেটে যায়। এরপর দেব 1/4 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে নেব। এরপর আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলো, সেই মাছগুলোকে দিয়ে দেব। এরপর 2 মিনিট লো ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন একটা সাইড আমার রান্না হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
একটা সাইডে মশলা পুরো তৈরি হয়ে গেছে। এরপর আবার কড়াটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার অন্য একটা মশলা তৈরি করব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষে আর 4টে কাঁচা লঙ্কাকে আমি মিহি করে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। এরপর এখানে দেব 1/4 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/4 টেবিল চামচ পরিমাণে নুন আর 1 চামচ পরিমাণে সামান্য কাঁচা তেল দিয়ে এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আবার দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে জল। ভালো করে জলটা দিয়ে মিক্সড করে নিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি এখানে দিয়ে দেব যে মশলা আমি একটা পিঠে মাখিয়ে নিয়েছিলাম, অপর পিঠে মশলাটা মাখানোর জন্য আমি দিয়ে দিলাম। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আবার রান্নাটা হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন অন্য পিঠা আমার রেডি হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেল কই মাছের গঙ্গা যমুনা। এক পিঠ এক রকমের মশলার টেস্ট পাবেন, অন্য পিঠে আরেক রকমের মশলার টেস্ট পাবেন। দুর্দান্ত একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপিটি। খুবই সুন্দর লাগে, দু পিঠে দু রকমের মশলার একটা অসাধারণ টেস্ট রান্না দিয়ে আসে। অবশ্যই আপনারা এভাবে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।